ফারহান, তোমার মাসে ইনকাম কত? সিরিয়াসলি বলো তো, আসলে তোমার মাসে ইনকাম কত এভারেজে? ধরো 50-60 এরকম। 50-60 লাখ। ওকে। খালিদ ফারহান ভাই আজকে যে পর্যায়ে আছে, যে পরিমাণে আর্নিং করে, যদি কন্টেন্ট ক্রিয়েট না করতো তাহলে উনি এই পর্যায়ে আসতে পারতো না। বাট ওনার ভিডিওর এডিটিং অতটাও ভালো না, কিছুদিন আগে তো ভিডিও এডিটই করতো না। এরপরেও অডিয়েন্স পুরো ভিডিও দেখে এবং ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন অনেক বেশি। বাট এর রিজন কি? এর রিজন হলো ভিডিওর স্ক্রিপ্ট। ফর এক্সাম্পল, দুইটা রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টের ডেকোরেশন টপ নচ বাট খাবার কোয়ালিটি অ্যাভারেজ, অপরদিকে দ্বিতীয় রেস্টুরেন্টের ডেকোরেশন অ্যাভারেজ বাট খাবারের টেস্ট একদম ইয়ামি। তাহলে আপনি কোন রেস্টুরেন্টে খাবার খেতে যাবেন? অবশ্যই দ্বিতীয় রেস্টুরেন্টে, যেটার খাবার টেস্ট অনেক ভালো। ঠিক তেমনই হবে, যে ভিডিওর স্ক্রিপ্ট ভালো হবে সেই ভিডিও অডিয়েন্স পুরো দেখবে এবং ভিডিও ভালো পারফর্ম করবে। তাই এই ভিডিওতে আমি ডিকোড করব ফারহান ভাই কিভাবে তার ভিডিওর স্ক্রিপ্ট বানায়, যা অডিয়েন্স 20-25 মিনিটের ভিডিও পুরো দেখে। তাই আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি একবার পুরো দেখুন। আপনি যেই নিশের উপর কন্টেন্ট ক্রিয়েট করেন না কেন, এই ভিডিওর ইনফরমেশনগুলো আপনার ভিডিও ইমপ্রুভ করতে হেল্প করবে। আমরা যদি ফারহান ভাইয়ের ভিডিওর স্ক্রিপ্ট দেখি তাহলে এখানে 4টা পার্ট দেখতে পাবো: হুক, ইন্ট্রোডাকশন, মেন কন্টেন্ট এবং সিটিএ। আমরা যদি এই চ্যানেলের ভিডিও দেখি তাহলে দেখতে পাবো প্রায় সকল ভিডিওর মধ্যেই স্টোরির মাধ্যমে হুক করে ফেলেছে। রিয়েল লাইফ স্টোরি ভিডিওর শুরুতেই এমন কিছু গল্প বলা শুরু করেছে যা অডিয়েন্স তার নিজের সাথে রিলেট করতে পারে। ছোটবেলা থেকে আমাদের সাথে দুইটা খুব খারাপ কাজ করা হয়েছে। 1 নম্বর খারাপ কাজ, আমাদেরকে শেখানো হয়েছে অর্থই অনর্থের মূল, এই বিষয়ে ভাব সম্প্রসারণ আমাদেরকে করানো হয়েছে, যে কারণে আমাদের মধ্যে একটা ধারণা চলে আসছে যে হ্যাঁ, টাকা পয়সা মনে হয় খুব খারাপ একটা জিনিস। সব তো আর রিয়েল স্টোরি হয় না, এজন্য যেটা রিয়েল স্টোরির সাথে যায় না সেটা ফিকশনাল স্টোরি দিয়ে স্টার্ট করেছে। সময়টা ভোরবেলা, 5 জনের একটা দল অস্ট্রেলিয়ার মতো একটা জায়গায়, একটা জঙ্গলের ভিতরে একটা পাথরের পেছনে একসাথে বসে আছে। কেন বসে আছে? তার কারণ পাথরের ঠিক অন্য পাশে একটা ভেড়া। দেখুন, এই 5 জন এবং ওদের ক্যাম্পে আরো যে 7 জন আছে, 3 জন বাচ্চা সহ, তারা কেউই গত 48 ঘন্টায় কোনো খাবার পায়নি। এই কারণে এই ভেড়াটাকে মারতে পারাটা খুব বেশি জরুরি। ভেড়াটাকে যদি মারা না যায় তাহলে এই 5 জন সহ ক্যাম্পে যারা আছে সবাই মারা যাবে খাবারের অভাবে। প্রায় ঘন্টা খানেকের মতো ওদের অপেক্ষা করতে হয়, কারণ ওদের কাছে ভেড়া মারার মতো তেমন কিছু ছিল না। শেষ পর্যন্ত অবশ্য ভেড়াটাকে মারতে পারে। ভেড়াটাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং সবাই অনেকক্ষণ পরে, 48 ঘন্টারও বেশি সময় পরে খাবার পায়। এরপর ইন্ট্রোডাকশন হুকের সাথে সাথেই দিয়েছে যে এই ভিডিওতে কি আছে, এই ভিডিও থেকে অডিয়েন্স কি পাবে, এরা সাথে সাথেই বলে দিয়েছে। আমাদের মাথার মধ্যে বড় লোকের যে সিনারিওটা, যে পারসেপশনটা, সেটাই একটু খারাপ হয়ে গেছে, যে কারণে মনে হয় টাকা পয়সাই মনে হয় খারাপ একটা জিনিস। আসলে ব্যাপারটা একদমই এরকম না। এবং এই রিয়ালাইজেশনগুলো যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে, এগুলো আমি যখন থেকে বুঝতে পারছি তখন থেকে আমার পুরো জীবনের প্রতি দর্শনই অনেক বদলায় গেছে বলে আমি বিশ্বাস করি, এবং আমি চেষ্টা করবো আপনাদেরও জীবনের প্রতি দর্শন যেন আমি একটু বদলাইতে পারি এই ভিডিওটার মাধ্যমে। মেন কন্টেন্টের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, বাট হাইলাইট করার মতো 2টা পয়েন্ট। প্রথম পয়েন্টটি হলো কন্টেন্ট সিম্পল করে, যাতে অডিয়েন্স অনেক সহজেই বুঝতে পারে। অডিয়েন্সকে বোঝার জন্য স্ট্রাগল করতে হয় না। অনেকেই অল্প একটু জানার পরেও কঠিন এবং কমপ্লিকেটেড করে বিষয়গুলো এক্সপ্লেন করে। অডিয়েন্সকে এটা বোঝাতে চায় যে দেখো আমি অনেক কিছু জানি। এতে লস হয় ক্রিয়েটরেরই, অডিয়েন্স বুঝতে পারে না, ভিডিও পজ করে। বাট ফারহান ভাই এত কিছু জানার পরেও ভিডিও এমন করে বানায় যাতে আম পাবলিকও পুরো ভিডিও ভালো করে বুঝতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন আমি এই যে লেন্স ক্যাপ যেটা আমি ধরেছিলাম, এই লেন্স ক্যাপটা আমি ইম্পোর্ট করবো চায়নার থেকে। লেন্স ক্যাপটা আমি চায়না অনলাইন বিডিতে যে দেখলাম, এই লেন্স ক্যাপের দাম চায়নার থেকে যদি আমি ইম্পোর্ট করতে চাই, এক এক পিসের দাম 100 টাকা। খুব ভালো কথা। এখন আমি এটার উপরে আরো $3 ক্যাক বসাবো, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। কারণ আমি ধরে নিচ্ছি এক একটা লেন্স ক্যাপ বিক্রি করতে আমার অ্যাটলিস্ট $3 খরচ হবে। যখন আমি ফেসবুক অ্যাড দিব, হতে পারে অনেক কম খরচ হবে, হতে পারে একটু বেশিও খরচ হবে। দ্বিতীয় বিষয়টি হলো স্টোরি টেলিং, যাতে অডিয়েন্স ভালো করে বুঝতে পারে। এজন্য প্রত্যেকটি পয়েন্টই স্টোরি দিয়ে এক্সপ্লেন করে। এখানে স্টুডেন্টরা ভুলটা কি করে আমি আপনাদের বুঝায় বলি। স্টুডেন্টরা ভুলটা যেটা করে সেটা হলো, তারা ভাবে যে একটা টিউশনি আমি করতেছি, এই টিউশনিটা আমাকে মাসে 5,000 টাকা দিচ্ছে। তাহলে আমি এক কাজ করি, আমি 10টা টিউশনি খোঁজার চেষ্টা করি, তাহলে আমার মাসে ইনকাম হবে 50,000 টাকা। 50,000 টাকা তো খুব ভালো টাকা। সো একটা টিউশনি করলে 5,000, 10টায় 50,000, আমি 10টা টিউশনি করি, আমার জীবন সেট। ভুলটা যেটা হয় সেটা হলো, ওই 50,000 টাকার চক্করে পড়ে আপনার যদি 50,000 টাকা ইনকাম হওয়া শুরুও হয়, আপনার ওই পার্ট টাইম ব্যাপারটা থাকে না, ওটা ফুল টাইম হয়ে যায়। আমার এখনো স্মরণ আছে, করোনার সময় ডক্টর বিবেক বিন্দ্রা লাইভ কিছু কোর্স ইউটিউবে করাতো। সেই ভিডিওর লেন্থ ছিল 2.5 থেকে 3 ঘন্টা। এরপরেও ভিডিওর শেষ পর্যন্ত 3 লাখেরও বেশি অডিয়েন্স ছিল। এজন্যই অডিয়েন্স ছিল প্রত্যেকটি পয়েন্টেই গল্প দিয়ে বুঝাতো। এতে এটা হতো অডিয়েন্স বোর ফিল করতো না, কারণ আমরা ইমোশনাল জীব, আমাদের ইমোশনের সাথে কানেক্ট হয় স্টোরি। আমরা এসব রিলেট করতে পারি, আমরা আগে থেকেই গল্প শুনে শুনে বড় হই। আমরা যদি এই ভিডিওগুলোর শেষে দেখি তাহলে দেখতে পাবো সিটিএ এক্সপেক্টেড লেভেল একেবারেই কম।
এই ছিল আমাদের বই রেকমেন্ডেশনের ভিডিও। আমাকে জানাবেন আপনারা কি ইন্টারেস্টিং একটা বই পড়েছেন এই বছরে, আমাকে একটু কমেন্টে জানাবেন। প্লাস আচ্ছা, এই ভিডিওটা যদি ভালো লাগে, এইখানে বাংলাদেশের ইকোনমি নিয়ে একটা ভিডিও করেছিলাম আমি, ওটা ক্লিক করে দেখতে পারেন। এবং এইখানে শ্রীলঙ্কা নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম, শ্রীলঙ্কার অবস্থা যদি এখন বেশ ভালো, ওটা ক্লিক করে আপনি দেখতে পারেন। এত কিছু সার্ভ করার পর অডিয়েন্সের কাছ থেকে সামান্য কিছু চাইলে এটা তো অডিয়েন্স দিবেই, বাট এখানে অনেকেই ভুল করে অডিয়েন্সের কাছ থেকে অনেক এক্সপেক্ট করে, বাট অডিয়েন্স একটাও ফুলফিল করে না। এই ভিডিওগুলোর স্ক্রিপ্টিং এর সকল ইম্পর্টেন্ট পার্ট কমপ্লিট। এবার আপনার সাথে এটা শেয়ার করব ফারহান ভাই কিভাবে স্ক্রিপ্ট বানায়, আসলে কি স্ক্রিপ্ট খাতায় লেখে। দেখুন, ফারহান ভাইয়ের এই নিশের উপর হিউজ পরিমাণে নলেজ আছে এবং 9-10 বছরের বেশি এক্সপিরিয়েন্স আছে। যে ব্যক্তির কোনো নিশের উপর এত নলেজ এবং এক্সপিরিয়েন্স হয়, সেই ব্যক্তি এই নিশের উপর 1-1.5 ঘন্টা সিম্পলি বলতে পারে। এজন্য ফারহান ভাই প্রথমে একটা আইডিয়া সিলেক্ট করে, এরপর ব্রেনস্টর্মিং করে পয়েন্টগুলো সিলেক্ট করে এবং সিম্পলি ভিডিও বানা শুরু করে দেয়। A to Z স্ক্রিপ্ট লেখা দূরে থাক, বুলেট পয়েন্টেই লেখে না, শুধুমাত্র কি কি বলবে এটা একটু মস্তিষ্কের মধ্যে রাখে। বাট ওনাকে এই পর্যায়ে আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আমি জানি আপনারা যে নিশের উপর কন্টেন্ট ক্রিয়েট করেন সেই নিশের উপর এত নলেজ বা এক্সপিরিয়েন্স নেই। আপনি আজকে চাইলেই এমন ভিডিও বানাতে পারবেন না, আপনাকে অনেক রিসার্চ করে একটা স্ক্রিপ্ট বানাতে হবে। আমি আপনাকে রিকমেন্ড করব A to Z স্ক্রিপ্ট লেখার জন্য। বাট আপনি যদি পারফেক্টলি স্ক্রিপ্ট লিখতে না পারেন, তাহলে স্ক্রিনের এই ভিডিওটি ক্লিক করে দেখুন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে পারেন আপনি নেক্সট কোন টপিকসের উপর ভিডিও চান।